ভাগ্য কি আপনার জীবনের সাথে একদমই সাথ দিচ্ছে না? যদি দিচ্ছে না, তাহলে আপনার কর্মজীবনের কোথাও না কোথাও আপনার ভুল হচ্ছে। সে ভুলটাকে প্রথমে আপনার খুঁজে বাহির করতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আলোচনাটা হলো ভাগ্য আর কর্ম নিয়ে। দেখেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, ভাগ্যটা কিন্তু আল্লাহর হাতে রেখে দিছে, আর কর্মটা কিন্তু মানুষের হাতে দিয়ে দিছে। তো তাই ভাগ্যটা মানুষের হাতে দিয়ে দেয় নাই। ভাগ্যটা যেহেতু আমরা মানুষের লিখতে পারবো না, মানুষের কিসমত আমরা লিখতে পারবো না, তাই সেটাকে নিয়ে আমরা মাথা ঘামাবো না। যেটা আমাদের হাতে দিয়ে দিচ্ছে সেটা হলো কর্ম। সে কর্মটাকে নিয়ে আমরা সব সময় ব্যস্ত থাকার চেষ্টা করব। কিভাবে কোন কর্ম করলে জীবনে সফলতা আসবে সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। ভালো শিখতে চেষ্টা করব, ভালো জানতে চেষ্টা করব, সবসময় ভালো ভেবে যাব, সততা নিয়ে আমরা কাম করে যাব। কেন জীবনে সফলতা আসবো না? নিশ্চয় আসবো। ভাগ্য কেন আমাদের সাথ দিব না? নিশ্চয় দিব। দেখেন, প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে কিন্তু একটা কথা লেখা আছে। সেই কথাটা হলো যে ভাগ্যর থেকে কর্মটা বেশি বড়। তাই আমরা সততা নিয়ে কর্ম করে যাব। আমাদের জীবনের কর্মে কোন জায়গাটায় আমাদের ভুলের জন্য আমরা সফল পাচ্ছি না, সেটা আমরা খুঁজে বাহির করার চেষ্টা করব। দেখেন, ভাগ্যর কথা ভাইবা যদি আমরা ঘরে বসে থাকি, কিন্তু কোনোদিনও সফলতা আমরা পাবো না আমাদের জীবনে। তো তাই কর্মটা যেহেতু আমরা করতে পারবো, আমাদের মানুষের দ্বারা সেটা সম্ভব, তাই আমরা সেটা সবসময় ভালোভাবে করার চেষ্টা করে যাব। দেখেন, ভাগ্য বিফল, কর্ম সফল, এই কথাটা আপনারা যদি দিনে 5 বারের থেকে 10 বার যদি ভাবেন বা মনে করেন, তাহলে ভাগ্য আপনাদের সাথ দিব, নিশ্চয় দিব। দেখেন, টমাস আলভা এডিসন একজন কিন্তু বিখ্যাত বৈজ্ঞানিক ছিল। ওর কিন্তু স্কুলের কোনো ভালো শিক্ষা ও জীবনে পায় নাই। তো তাই ও স্বপ্নে দেখছিল যে ও একটা বিদ্যুতের ভাল্ব আবিষ্কার করছে। এই বিদ্যুতের ভাল্ব আবিষ্কার করবার যায় ও কিন্তু 3000 বার ব্যর্থ হয়েছিল, কিন্তু তাও অতি হার মানে নাই। সে কামটা ও করে গেছিল, রানিং ভাবে করে আসছিল। করে থাকতে থাকতে একটা সময় কিন্তু ও বিদ্যুৎ ভালটা আবিষ্কার করে ফেলেন। বাস্তবে যদি কেউ কোনো স্বপ্ন দেখে, সে স্বপ্নটা কিন্তু কোনোদিনও ব্যর্থ হয় না, যদি সেই ভাবে কর্ম করে যায়। বন্ধুরা, এই কথাটা সবসময় মনে রাখবেন। দেখবেন আপনার জীবনে সফলতা নিশ্চয় আসবে। কেন আসবো না? আপনার ভাগ্য কেন আপনাকে সাথ দিব না? ভাগ্য কিন্তু কিচ্ছু করে না, কর্মর দ্বারা ভাগ্য উদয় হয়। কর্ম ফলটাই হইল ভাগ্য। আপনি কর্ম কইরা যে ফলটা পাইবেন সেটাই কিন্তু ভাগ্য। আর সেটাকে আমরা বলি যে আল্লাহ দিছে, আল্লাহ আমার ভাগ্যে ভালো লেখছিল তাই আমি এটা পাইছি, আল্লাহ আমার কিসমতে ভালো লেখছিল তাই আমি এটা পাইছি। দেখেন, এটা আপনার কর্মফলই, যেটার থেকে আপনি ভালোভাবে ভেবে দেখবেন, এটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি কর্মফলটাই আপনি পাইছেন, আর সেটাকেই ভাগ্য বলতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার নিশ্চয় করবেন। ধন্যবাদ। জয় আই অসম।